হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি আছি ভালো। এই তো ভাইয়া আছি ভালো, ভালো আছেন? হ্যাঁ, চলেন আপনার এলাকায় চলে আসলাম। ইতিমধ্যে সিপি এসপিএফ গলদা পিএল বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। আজ চলে এলাম পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কলাবাড়ি ইউনিয়নে। এখানে দুজন স্মার্ট চাষি ইতিমধ্যে স্টক করে ফেলছে সিপি এসপিএফ গলদা। একজনের নাম মিস্টার সালাউদ্দিন ভাই এবং আরেকজনের নাম মিস্টার রফিক ভাই। দুজনই বেশ সুন্দরভাবে নতুন জায়গায় নতুন এরিয়ার প্রেক্ষাপটে কালচারটা ভালোভাবেই রপ্ত করে ফেলেছেন। 65 দিন হয়ে গেল, মাছের এভারেজ গ্রোথ দেখতেছি 17 গ্রাম, বড় সাইজ গলদা 25 গ্রাম হয়ে গেছে অলরেডি। সেগুলো কম সংখ্যক থাকায় অন্য একটি পুকুরে শিফটিং করার প্ল্যান করছে। আজকের ভিজিটে হ্যাচারি ম্যানেজার মিস্টার নাইম সাহেব আছেন, সাথে নাসিব তো আছেই। সালাউদ্দিন ভাইয়ের প্রজেক্টে ঢুকলাম, বিশাল বাড়ির সাথে প্রজেক্ট, 1000 শতক এরিয়া নিয়ে ওনাদের বসত বাড়ি, সাথে বেশ কয়েকটি পুকুর আছে এবং এই পুকুরেই কিন্তু গলদা চাষ করছেন। সালাউদ্দিন ভাই সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন। উনি অন্যান্য কাজগুলো আজকে স্টপ রেখে দিয়েছেন। সবাই মিলে ওনাদের বাড়িতে ঢুকলাম এবং বাড়ির বিশাল একটা এরিয়া, বাড়িটি একটা আলাদা পরিবেশ সৃষ্টি করা। সেখানে প্রচুর ফলমূলের গাছ আছে। বাড়ির ভিতরের পরিবেশ একটা আলাদা প্রশান্তিময়। অবাক বিষয় এইটাই যে উনি আমাদের জন্য খাবার দাবারের এমন অ্যারেঞ্জমেন্ট করে রাখছে যা আউট অফ ইমাজিন। দুপুরে খাবার পর্ব শেষ করে আমরা একটু ঘোরাফেরা করলাম চারি সাইড দিয়ে, পুকুরে পাড়ে গেলাম, বিভিন্ন ধরনের আলোচনা হলো। সিপি এসপিএফ গলদা পিএল ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে। আমরা আজকে এসেছি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কলাবাড়ি ইউনিয়নে। এখানে কিন্তু অলরেডি দুইজন আমাদের স্মার্ট চাষি। এই প্রথম 66 দিন আমার মাছের বয়স, এভারেজ 17 গ্রাম মাছ। মাছের এফসিআরও খুব ভালো, আমি সিপি ফিট খাওয়াই। মিস্টার নাইম সেও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করলেন এবং বিশেষ দিক নির্দেশনা দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু বললেন। আসলে আজকে আমার এই জায়গায় আসার পিছনে প্রধান উদ্দেশ্য ছিল সালাউদ্দিন ভাই। উনি আসলে এত দূরে, আমাদের খুলনা বাগেরহাট অঞ্চল থেকে অনেক দূরে, এই জিনিসটা নতুন একটা চাষি আমাদের, এবং এই অঞ্চলে আপনিই তো প্রথম। আপনার হাত ধরে আবার ভাইও শুরু করছেন। তো আমার আসলে দেখার উদ্দেশ্য ছিল যে এই যে বাগেরহাট অঞ্চল থেকে দূরে একজন চাষি কিভাবে আমাদের এই পিএল এর সন্ধান পেল, এই চাষে উদ্বুদ্ধ হইল, এবং রিসেন্টলি ওনার যে রেজাল্ট 60 দিনে ওনার মাছের যে একটা আলোড়ন সৃষ্টি করছে ফেসবুকেও। তো আমরা আসলে সরাসরি আজকে দেখতে আসছি যে আসলে ওনার মাছের কিরকম গ্রোথ হচ্ছে, তার পারফরমেন্স কেমন। আশা করি যে ওনাকে দেখে আশপাশের যে মানুষজন আরো বেশি উদ্বুদ্ধ হবে এবং আমরা এই যে এসপিএফ গলদা পিএল, সিপি এসপিএফ গলদা পিএলটা আমরা ধীরে ধীরে বাংলাদেশের আরো অন্যান্য অঞ্চলে পৌঁছে দিতে পারবো। আমাদের সিপির এই যে একটা চাষাবাদ পদ্ধতি, এটা একটা কমপ্লিট প্যাকেজ। আপনারা ভালো মানের পিএল পাচ্ছেন আমাদের কাছ থেকে, ভালো ফিড পাচ্ছেন, মেডিসিন পাচ্ছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সবগুলোই সমন্বয় করার জন্য আমাদের এক্সপার্ট আপনাদের ডোর টু ডোর পৌঁছায় দিচ্ছে সেবাটা, যাতে করে আপনার স্লিপ করার চান্সটা কমে আসে এবং আপনি যেন কৃষক যেন লাভবান হয়, সেইটা আমাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য। আমি আশা করব যে আপনার এই যে উদ্যোগ, এই উদ্যোগটা সফল হবে। ধন্যবাদ। চিংড়িগুলো আমরা খুব তীক্ষ্ণভাবে মনিটরিং করলাম, যেহেতু দূরের পথ। বেশ কিছু কার্যক্রম ওনাকে দেখিয়ে দিলাম, যেহেতু এই এরিয়া সম্পূর্ণ একটা নতুনভাবে চিংড়ি চাষের পদক্ষেপ ওনারা নিয়েছেন। আমরা চাচ্ছি যে এটা খুবই সাকসেসফুলভাবে ক্রপটা উঠে যাক। সামনে উইন্টার সিজন, তার আলোকেও বেশ কিছু দিক নির্দেশনা ওনাকে দেওয়া হলো।
আমাদের পরিকল্পনা মোতাবেক উনি পুকুরে অ্যারেটার ইনস্টল করছেন এবং এই অ্যারেটারের আলোকেই ডেনসিটি নির্ধারণ করে স্টকিং করা। অ্যারেটারের বেশ ইফেক্টিভনেস এখানে দেখা যাচ্ছে। চিংড়ির গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো, মাশাআল্লাহ দেখতেও খুবই সুন্দর, চকচকে ক্লিন। আমরা চাচ্ছি এটা সুন্দর একটা কাঙ্ক্ষিত রেজাল্ট দাঁড় করাতে। যেহেতু এটি বাড়ির পুকুর, বাড়ির কার্যক্রমও এখানে কিছু করা হয়, এই কারণে ওয়াটার প্যারামিটারের একটু অ্যাবনর্মালিটি আছে। ওনাকে সেই গাইডলাইনটাও দেওয়া হয়েছে, কিছু মিনারেলস অ্যাপ্লিকেশন করতে হবে, প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন করতে হবে। এসব গাইডলাইনের আলোকে বেশ কিছু দিক নির্দেশনা দিলাম। পরিশেষে বলতে চাই, নতুন এরিয়া, নতুন চাষি, ম্যানেজমেন্ট যে উনি খুব বেশি ভালোভাবে পালন করতে পেরেছেন তাও নয়, তবে উনি অনেক চেষ্টা করেছেন এবং এই পরিবেশে চিংড়ির যদি এইভাবে গ্রোথ হয় এবং এইভাবে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যায়, তাহলে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় রিল্যাক্সে এই গলদার চিংড়ি চাষ সম্ভব। এই সুযোগটা সারা বাংলাদেশের সব চাষিই কাজে লাগাক। থ্যাংক ইউ।